এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবকটাতেই মিনিমাম গ্র্যাজুয়েশন চাই। আরে বাবা, এইভাবে আমি চাকরি পাবো কি করে? আর আর বাবার পাশেও বা দাঁড়াবো কি করে আমি? এই অবস্থায় মানুষটাকে আর নতুন করে দুশ্চিন্তায় ফেলা কি ঠিক হবে? এসো, কিছু বলবে? এভাবে থ মেরে দাঁড়িয়ে আছো কেন? বলছি, এত খবরের কাগজ দিয়ে কি করছেন আপনি? ওই আরে জোয়ান বেকার ছেলেরা যা করে, চাকরি খুঁজছি। কিন্তু মুশকিলটা কি জানো তো, এই দৌড়ে দৌড়ে সেলসের কাজ করতেও গ্র্যাজুয়েশন চাই আজকাল। ভালো লাগছে না আর। 12th পর কেন যে আর পড়াশোনা করলাম না আমি। আরে পড়াশোনাতে মনই বসলো না আমার। কি যে করি, কালকের পর আর বাবার চাকরি নেই, আর তার ছেলে এখনো নিকাম্মা। ছি, আপনি বাবাকে নিয়ে কত ভাবছেন? আর আপনার দাদারা? আরে দাদারা তো আছেই। দেখো, আমি এটা জানি যে বাবা রিটায়ারমেন্টের পর ওরা দুজনে সংসারটা টেনে নেবে, কিন্তু আরে দেখো, ওরা মা বাবাকে আমার থেকে কিছু কম ভালোবাসে না, কিন্তু আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? সেটা তো কখনো না কখনো আমাকে পালন করতে হবে। আমিও তো চাই যাতে বাবা আমাকে দেখে বলে, মানে পিঠ চাপড়ে বলে, বাহ দীপু বাহ, বুঝলে? হাল ছাড়লে হবে না, চাকরি একটা খুঁজে আমি বার করবই। না, ওনাকে কিছুতেই বলা যাবে না। তাহলে কি করব আমি? কাকে বলবো? বড় বাবুকে বলবো নাকি বড় মাকে? আপনি বরং চাকরি দেখুন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। তুমি পাশে না থাকলে আমার ঘুম আসে। বসে বসে ভাবছিলাম, এতদিনের কর্মব্যস্ততা, ছাত্র পড়ানো, পরীক্ষা, খাতা চেকআপ, টিচার্স ডে, গরমের ছুটি, শীতের ছুটি, সব সব ভ্যানিশ। এরপর থেকে শুধু ছুটি আর ছুটি। অসুবিধা হচ্ছে না? মানে আমার সাথে বেশিক্ষণ থাকতে হবে বলে অসুবিধা হচ্ছে বুঝি? সে কি গো, তুমি তো আমার বল ভরসা, তুমি পাশে আছো। এখন থেকে সব সময় তুমি আমাকে পাবে। রোজ সকালে নিয়ম করে মর্নিং ওয়াক। আর তোমার খুব বাগানের শখ, লিচু আর সবেদার বাগান। আমি গাছ নিয়ে আসবো, তারপরে গাছের গোড়া খুঁড়ে তাতে জল দেবো। আর শীতকালে ফুল আর সবজির বাগান। আর সপ্তাহে একদিন বায়োস্কোপ, অর্থাৎ ওই গোগল পিয়াদের কথায় মুভি ডেট। এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে। তোমরা যে যা বলো আমারে, এবার মোলে মাটি হব। মনে আছে তোমার? বাবা, বিয়ের পর মিনুর সঙ্গে প্রথম সিনেমা দেখা, উত্তম সাবিত্রীর মৌচাক। বলা যায় সেই দিন? বাহ, বড় বাবু বড় মার এখনো কি প্রেম। এবার মোলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নব, কলসি হয়ে ছলাত ছলাত
দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মনে সুতো হব। কি মিষ্টি লাগছে দুজনকে, কত স্বপ্ন এই দুটো মানুষের চোখে। কিন্তু যেমন ভাবছেন যদি তেমনটা না হয়। এত রাতে ছোটদাদা বাবু এসব কি কাজ করছেন? ছোটদাদা বাবু, দেখি দেখি কি হয়েছে। তো অনেকটা কেটে গেছে, রক্ত তো বেরোচ্ছে। দাদা বলছি আপনার কাছে জল আছে? সামনে ব্যাগে জল আছে। দেখি, এদিকে আসুন। ইস, কতটা কেটেছে। জ্বলছে জ্বলছে। আস্তে আস্তে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আরে এমন করছেন কেন, দাঁড়ান না। কি কাজ করছিলেন আপনি এটা? আর কেনই বা করছিলেন? আমি আমার বাবা মার সাহায্যের জন্য সব কাজ করতে পারি। এই কোনো কাজই আমার জন্য ছোট না। রোজগার তো করতেই, সেটার চেষ্টাই করছি। আর দয়া করে এই কথাটা মাঝখান করুন। ঈশ্বর, কেন এমন হয়? একই পরিবারের এতগুলো মানুষ, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা। কিছু ভাই বোন সারাক্ষণ কিভাবে বাবা মার থেকে শুষে নেওয়া যায় সেই চেষ্টা করছে, আর ছোটদাদা বাবু নিজের প্রাণ, মান, সম্মান, লাজ, লজ্জা কিচ্ছুটি না ভেবে নাগারে খেটে চলছে। এই মানুষটাকে দেখলে কেন আমার এত মায়া হয় ঠাকুর?